হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, শীতের সকাল, খুবই সুন্দর, কুয়াশাচ্ছন্ন চারিদিক। মনে হচ্ছে যে চাদর মুড়ি দিয়ে সারা প্রকৃতি শুয়ে আছে। আশেপাশে কেউ নেই, মনে হচ্ছে আমি জেগে আছি। অসম্ভব প্রকৃতির সৌন্দর্য, যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। এই প্রকৃতির সৌন্দর্যের কিন্তু বন্ধু শেষ নেই। প্রকৃতি এত সুন্দর, আপনি যতই দেখবেন অতই তার প্রেমে পড়ে যাবেন। দেখুন, আঁকাবাঁকা পথ, সেই পথ ধরেই কিন্তু গ্রামের প্রকৃতিগুলো দেখা যায়। যেরকম রাস্তা তেমন তার দুপাশের সৌন্দর্য। প্রচুর কুয়াশা পড়েছে, যার জন্য পুরো পরিবেশটা দেখা যায় না। বন্ধুরা, আপনারা জানেন যে এইরকম একটা শীতে যারা গ্রামে থাকে তারা বেশিরভাগ অনুভব করতে পারবেন। কুয়াশার মধ্যে কিন্তু গাছিরা কিন্তু খেজুরের রস কাটে, খেজুরের রস নামায়। এখন কিন্তু সেই জিনিসগুলো দেখা যায় না। এখন আস্তে আস্তে অনেক কিছুই উঠে যাচ্ছে গ্রাম অঞ্চলে। দেখুন, কিছু খেজুর গাছ, দেখুন কি সুন্দর, অদ্ভুত তার সৌন্দর্য। আপনার কল্পনা করতে পারবেন না প্রকৃতি এত সুন্দর। তবে এগুলো দেখতে হলে কিন্তু আপনাকে সকালে উঠতে হবে। দেখুন বন্ধুরা, বলতে পারবেন এটা কি গাছ? দেখুন কি সৌন্দর্য। এটা কিন্তু আপনার সোয়াস পাতা যাকে বলে, আবার ধনিয়া পাতাও বলে। তো যেটা বলতে যাচ্ছিলাম বন্ধুরা, এই প্রকৃতি দেখতে হলে কিন্তু আপনাদের সকালে উঠতে হবে। সকালে যদি উঠতে পারেন তাহলে অবশ্যই রিয়েল যে প্রকৃতির সৌন্দর্যটা সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা বেশি বেশি গ্রামে আসবেন বন্ধুরা, ছুটির মধ্যে গ্রামে চলে আসবেন। ঢাকা শহরে যারা থাকেন তারা কিন্তু গ্রামের সৌন্দর্যটা পান না। আপনারা ছেলে মেয়ে সহকারে যখনই ছুটি পাবেন গ্রামে চলে আসবেন এবং গ্রামের প্রকৃতি উপভোগ করবেন। কারণ শিশুরা কিন্তু এই সৌন্দর্যটা তারা পায় না, তাদের অবশ্যই দেখাবেন, তারা জানি উপলব্ধি করতে পারে। এবং অবশ্যই ছুটি বেশি নিয়ে আসবেন, একদিন 2 দিন না, মিনিমাম 1 সপ্তাহ জন্য আসবেন। শহরের পার্কগুলোতে না ঘুরে ছুটির মধ্যে গ্রামে চলে আসবেন। গ্রামে চলে আসলে এগুলা ছেলেমেয়েরা শিখতে পারবে। দেখুন, প্রকৃতির সৌন্দর্য খুবই মায়াবী। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।